এই তো অবশেষে পুটিন বানানো শেষ হলো। আমি বাটি থেকে ঢেলে নিয়েছি একটা প্লেটে। বানাবো পুটিনের জন্য দুধ জাল করে নিচ্ছি। এখন দুধটা অনেকটাই জাল হয়ে গেছে, আমি এখন চিনি দিয়ে দিব। চিনিটা দিয়েও কিছুক্ষণ জাল দিব। এই তো দেখেন কি ঘন হয়ে গেছে দুধটা। চিনিটা দিয়ে দিলাম, এখন চিনিটা দিয়েও আর কিছুক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নেব। দুধ ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন ডিম দিয়ে দিব দুধের মধ্যে। আমি 4টা ডিম দিব। ডিম বেশি করে দিলেই পুটিনটা ভালো হবে, এজন্য আমি 4টা ডিম দিলাম। আবার দুধটাও অনেক ভালো করে ঘন করে নিয়েছি বেশি করে জাল দিয়ে। এখন আমি ব্লেন্ডারে ফেটে নেব একটু, তাহলে ডিমটা ভালো করে দুধের সাথে মিশে যাবে। ব্লেন্ডারের জারে আমি দুধ আর ডিম দিয়ে দিলাম। যে বাটিটা বানাবো, বাটিটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। চিনি দিয়ে এটা ক্যারামেল করে নেব। ক্যারামেলটা করলে পুটিনের কালারটা সুন্দর আসে। চিনি দিয়ে দিলাম, অল্প করে একটু পানি দিয়ে দিব। ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এখন আমি দুধটা দিয়ে দিব বাটিতে। এখন দুধটা দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন পাতিলে বসিয়ে দিব। দিব বাসন ঢাকনা দিয়ে। এই পাতিলটা ঢেকে দিলাম, হতে থাক। হলে আবার আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখি পুটিনটার কি অবস্থা। এই তো কাঠির মাথায় দিয়ে দেখলাম হয়ে গেছে, সম্পূর্ণভাবে পুটিনটা হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিব। এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে অন্য পাত্রে ঢেলে নেব। এই তো অবশেষে পুটিন বানানো শেষ হলো। আমি বাটি থেকে ঢেলে নিয়েছি একটা প্লেটে। আমার পুটিন বানানোটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা আমার কমেন্ট এবং লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।